আচ্ছা, বিপিএল এ আমরা 200 রানের ম্যাচ কবে দেখব? এমন একটা বিপিএল শুরু হয়ে গেছে যেখানে এভারেজ দলগুলো রান করছে 130। মানে এটা কোন ধরনের খেলা, এটা কোন ধরনের ক্রিকেটের টি-20 প্রতিযোগিতা আমি বুঝতে পারতেছি না। রাজশাহী এবং রংপুর ছাড়া এবারের বিপিএল এ কোনো দলকে মনে হচ্ছে না তারা 150 রান করার মতো একটা টিম বানিয়েছে। এই যেমন নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে রাজশাহী শেষ পর্যন্ত 6 উইকেটের বড় জয় তুলে নিয়েছে। এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 124 রানের লক্ষ্য দাঁড় করায় নোয়াখালী এক্সপ্রেস। আর জবাবে ব্যাটিং করতে নেমে 6 উইকেটের বড় ব্যবধানে জিতে গেছে রাজশাহী ওয়ারিয়র্স। সেদিকে দারুণভাবে ফিনিশ করেছেন মুশফিকুর রহিম এবং ইয়াসির আলী রাব্বি। আর প্রথমে ব্যাটিং করতে নেমে শিহাবজাদা ফারহান ভালো না করলেও তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্ত এই দুইজনের 50 রানের পার্টনারশিপে দারুণ শুরু পায় রাজশাহী ওয়ারিয়র্স। এখন কথা হচ্ছে, এই যদি হয় বিপিএল এর অবস্থা, যেখানে আমরা এভারেজ রান দেখছি দলগুলো 110, 130, 125 এইভাবে অল আউট হয়ে যাচ্ছে, এইভাবে থেমে যাচ্ছে, মানে একটা বড় টিমের সাথে মনে হচ্ছে একটা বাচ্চা টিমের খেলা। এরকম চলতে থাকলে 2 দিন পরে বিপিএল এর টিকিট নিয়ে বসে থাকবে বিসিবি, অথচ কোনো দর্শক পাবে না গ্যালারিতে। কেননা এবারের বিপিএল এ নেই কোনো তারকা ক্রিকেটার। দলগুলো রীতিমতো সাদামাটা একটা দল বানিয়ে বিপিএল এ অংশগ্রহণ করেছে, কোনো কিছুরই ঠিক নেই এমনটা মনে হচ্ছে।